শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস সুইচ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর শ্রেণী চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা এখান থেকে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, অর্থাৎ আগস্টের প্রথম উইকে। তাই এখন তোমাদের একটাই কাজ, এই সকল প্রশ্নগুলোকে বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করা। তাহলে শুরু করা যাক আজকের আমাদের প্রশ্নোত্তর পর্বটি। তো এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান কত? পূর্ণমান 30 এবং সময় হচ্ছে 50 মিনিট। তো এই জায়গাটিতে কি আছে দেখো, পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নামটা লিখবে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নামটা লিখে দেবে এবং ক্রমিক সংখ্যা মানে কি, রোল নম্বর, রোল নম্বরটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন অর্থাৎ একের দাগের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, বলছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। বলছে দূরবীন আবিষ্কার করেন কে? আর্যভট্ট, রাকেশ শর্মা নাকি গ্যালিলিও? তো আমরা কি জানি, দূরবীন আবিষ্কার করেছেন গ্যালিলিও। তাহলে নিচে দাগ দিও। আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত তেল দিয়ে, চর্বি দিয়ে নাকি পশুর চামড়া জ্বালিয়ে? তো তারা কিভাবে আলোকিত রাখতো? তারা চর্বি দিয়ে, ওই যে পশুকে যখন ওরা আক্রমণ করে মারতো সেই পশুর চর্বিকে জমা করে রাখতো এবং সেখান থেকে তারা আগুন জ্বালিয়ে রাখতো। একটি দাহ্য বস্তু হলো জল, কেরোসিন, দুধ। আচ্ছা, প্রথমে তোমরা দাহ্য বস্তু কাকে বলে এটা জানতে হবে। দাহ্য বস্তু হলো সেই বস্তু যাদেরকে পোড়ালে তাড়াতাড়ি আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়, সেগুলোকে দাহ্য বস্তু বলে। তাহলে এখানে দাহ্য বস্তু কোনটি? কোনটি হবে? কেরোসিন, কারণ আমরা কেরোসিন দিয়ে অনেক কিছু জ্বালতে সাহায্য করে। পরে দেখো ঘরেরটা বলছে যে ঢেপ্প বলা হয়, তাদেরকে বলা হয় মালাকারদের, ঢালাই, পিতল ঢালাই শিল্পীদের নাকি তাঁতিদের? ঢেপ্প কাদের বলে? ঢেপ্প হচ্ছে যারা ডোগরা শিল্পীদের। তাহলে ডোগরা শিল্পী আর পিতল ঢালাই শিল্পী কিন্তু একই কথা হবে। ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তরের তলায় দাগ দাও অর্থাৎ একের দাগের প্রশ্নোত্তর পর্বটা শেষ করলাম। পরের দুয়ের দাগে দেখো বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। বলছে গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে কি তৈরি হয়? তো আমরা কি জানি কি তৈরি হয় বলো? ইস্পাত তৈরি হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো ইস্পাত। ঠিক আছে, ধনেখালি ড্যাশ শিল্প বিখ্যাত? ধনেখালিতে কি শিল্প বিখ্যাত? ধনেখালিতে তাঁত শিল্প বিখ্যাত। ঠিক আছে, আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ড্যাশ গাইতে গাইতে নাচ করে? আদিবাসী সাঁওতাল মেয়েরা হাতে হাত দিয়ে কি গাইতে গাইতে নাচ করে? ওরা ঝুমুর গান করতে করতে নাচ করে। তাহলে আমরা এখানে লিখে দেবো ঝুমুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। প্রথম দেখো তিনের দাগের বলছে কয়েকটা, তামা হলো মানুষের প্রথম ব্যবহৃত ধাতু। অবশ্যই ঠিক কথা, তামা মানুষ প্রথম আবিষ্কার করেছিল, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব। টুল হলো ছোট ছোট যন্ত্রপাতি, এটাও ঠিক কথা। টুল কিন্তু ছোট ছোট যন্ত্রপাতি যেগুলো অতি সহজে কম পরিশ্রমে কাজ করা যায়, সেগুলোকে আমরা টুল বলি। তাহলে এটাও হবে সত্যি কথা। ধ্রুবতারা দেখা যায় দক্ষিণ দিকে, না এটা ভুল কথা। ধ্রুবতারা কোন দিকে দেখা যায়? উত্তর আকাশে দেখা যায়। তাহলে আমরা এখানে কাটা চিহ্ন দিয়ে দেবো। চারের দিকের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, বলছে একটি বাক্যে উত্তর দাও। বলছে পোড়ামাটির তৈরি এমন দুটো জিনিসের নাম বলো। পোড়ামাটির তৈরি এমন দুটো জিনিস, তাহলে পোড়ামাটির কি হয়? প্রথমে ইট হয়, ইটকে তো মাটি পুড়েই তৈরি হয়। আর কি হয়? মাটির হাঁড়ি। ঠিক আছে, তারপর কি হবে বলো? কলসি, মালসা ইত্যাদি ইত্যাদি কিন্তু হয়ে থাকে। ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত? শনি ও নেপচুন, তাহলে শনি নেপচুন এর মাঝে কি হবে? ইউরেনাস। তাহলে কি হবে? ইউরেনাস। এখান থেকে আরেকটা পড়তে পারে যে ছোট্ট অর্থাৎ বামন গ্রহ কাকে বলে, সেটা কিন্তু হবে প্লুটো। গয়ের দাগে দেখো বলছে মালদায় প্রচলিত লোকপালার নাম কি? সেই মালদায় যে বিখ্যাত নাচ কি, সেই নাচটির নাম কি বলো? সেই নাচটির নাম হলো গম্ভীরা। তাহলে আমরা এখানে লিখে দেবো গম্ভীরা নাচ।
মালদায় বিখ্যাত নাচ হলো গম্ভীরা নাচ। ঠিক আছে, ঘয়ের দাগের প্রশ্ন দেখো, বলছে কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয়। তাহলে কুইনাইন যে ওষুধ, কুইনাইন ওষুধ কি কাজে লাগে? ম্যালেরিয়া, জ্বর সারাতে। তাহলে সেই গাছের ছাল কোন গাছের ছাল থেকে তৈরি হয়? সেটা হবে কি? সিংকোনা। তাহলে আমরা এখানে লিখে দেবো সিংকোনা, সিংকোনা গাছের ছাল। ঠিক আছে, চল দেখো 5 দাগের কি বলছে, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। তাহলে প্রথমে বাম দিকে কি আছে দেখি। বাম দিকে আছে চালাক শিয়ালের গল্প, কলকাতার কুমোরটুলি, মঙ্গল গ্রহ, রক্ত আমাশয়। ডান দিকে আছে কিউরিওসিটি, আমরুল পাতার রস, লোককথা, মৃৎশিল্প। তাহলে প্রথমে বাম দিকে চালাক শিয়ালের গল্প, তাহলে এটা কি হবে? এটা হবে একটি লোককথা। তাহলে লোককথার সাথে আমরা দাগ দিয়ে দেবো। পরের বলছে কলকাতার কুমোরটুলি। কলকাতার কুমোরটুলি কিসের জন্য বিখ্যাত? এখানে সব ওই দুর্গা ঠাকুর বা বিভিন্ন প্রকার প্রতিমা তৈরি হয়। তাহলে এটা কি হবে? এটা হবে মৃৎশিল্পের সাথে যুক্ত। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ কি হবে? এটা হবে কিউরিওসিটি, কারণ মঙ্গল গ্রহের সন্ধানেই গেছে কিউরিওসিটি নামক এক সন্ধানী যান। রক্ত আমাশয়, রক্ত আমাশয় কোন পাতার রস ছড়ায়? আমরা জানি আমরুল পাতার রস। তাহলে আমরুল পাতার সাথে মিলিয়ে দেবো। ঠিক আছে, চল 6 দাগের প্রশ্নগুলো দেখো, বলছে 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো। তো এই 2টি বা 3টি বাক্যের উত্তরগুলো অবশ্যই তোমাদের কিন্তু খাতায় করতে হবে। আমি কিছু কিছু বলে দেবো। প্রথমে দেখো বলছে কি কি জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হবে আঠালো মাটি। ঠিক আছে, আঠালো মাটি। তারপরে কি? পালক, তাই না? পালক, পাট, তারপরে হচ্ছে রাংতা, সলমা চুমকি, পুঁথি, পাখির পালক, আরো ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হয়। যেমন তোমার বর্জন, তেল, আঠা, এগুলো তো থাকছে। তো সেইগুলো কিন্তু তোমরা সুন্দর করে এই জায়গাটির মধ্যে লিখবে। আর এইখান থেকে ছৌ নাচের বিষয় থেকে যেটা পড়ে, ছৌ নাচ টিকা পড়ে, সেই টিকাটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। যেমন ছৌ নাচের কোন জেলায় বিখ্যাত ছৌ নাচ, সেটা লিখতে হবে পুরুলিয়া। ছৌ নাচের জন্য কি কি লাগে, অর্থাৎ এই মুখোশ ছাড়া আর কি কি প্রয়োজন হয়, কি কি রকমের ড্রেস পরে ওরা, কোন বিষয়ের ওপর ছৌ নাচটা হয়ে থাকে, বিভিন্ন পৌরাণিক গল্পকে কেন্দ্র করে হয়ে থাকে। তো সেইগুলো অবশ্যই কিন্তু তাতে লিখতে হবে। তারপর বলছে তুমি ধাতু কিভাবে চিনবে। তাহলে ধাতু চিনার একটা উপায় কি? প্রথমটা দেখো, যে ধাতুর সাথে আঘাত করলে কি হবে? আঘাত করলে আমরা জানি ঠং ঠং করে একটা আওয়াজ হয়। ঠিক আছে, ধাতুর সাথে ধাতু আঘাত করলে ঠং ঠং করে আওয়াজ হবে। আর কি হবে? ধাতুকে আগুনে গরম করলে, আগুনে যদি গরম করো তাহলে কিন্তু কি হবে? তাড়াতাড়ি সেটা গরম হয়ে যাবে। আগুনে গরম করলে ধাতু কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু ধাতু বুঝতে পারবে। ঠিক আছে, তো আবার একবার বলে দিই, মানুষ পশুকে পোষ মানানোর কি কি সুবিধা ছিল। প্রথম কথা হচ্ছে তার পশু থেকে দুধ পাবে বলে, যেমন গরুকে পোষ মানিয়েছিল। মাংস পাবে বলে, যেমন ছাগলকে পোষ মানিয়েছিল, তার কাছ থেকে মাংস পাবে বলে। এছাড়াও আত্মরক্ষার সুবিধার জন্য মানুষ পশুকে পোষ মানিয়েছিল। কেন? কারণ কুকুর যেমন বাড়ি পাহারা দিত, তখনকার দিনে কুকুরকে পোষ মানিয়েছিল যাতে গুহার বাইরে থেকে অন্য সকল পশুকে আসতে না দেয় কাছাকাছি। এছাড়াও কি মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ পশুকে পোষ মানিয়েছিল। যেমন আমরা জানি যে বিভিন্ন জায়গায় উটের ব্যবহার হয়, কোথাও কোথাও গাধার ব্যবহার হয়, সেখানে কি মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্যই পশুকে পোষ মানানো হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% কমনযোগ্য প্রশ্ন। অনেকবার পড়তে এসেছে বা পরীক্ষায় এসেছে এরকম দেখা গেছে। তাই আমি বলবো যে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট।